ও বন্ধুরে, নবীর উম্মতের দল, ও কাইতলা পশ্চিম পাড়া সরকার বাড়ির যুবক, মৃত্যুটা দি বড় কঠিন। বেঈমানের জন্য, গুনাহগারের জন্য মৃত্যু বড় কষ্টের, বড় কঠিন। যখন আজরাইল প্রাণ পাখিটা চলে নিয়ে যাবে, প্রাণ যখন বাহির হয়ে যাবে, যখন একটা দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে রূহটাকে আপনার বাহির করবে, দুর্গন্ধ, চারদিকে দুর্গন্ধ, আর নেককার হয়ে যদি আপনি মারা যান, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জমিনে ফেরেশতা, নূরের ফেরেশতা পাঠায়া দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের হাতের মধ্যে এত খুশবু দিব, ওরা যখন রূহটাকে রিসিভ করবে, আহলান সাহলান, মারহাবা মারহাবা, এত সুন্দর করে রিসিভ করবে। আবার নূরের নবী বলেন, তুহফাতুল মুমিনিল মাউতা, মৃত্যুটা ঈমানদারের জন্য উপহার, উপটৌখন। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমায়া যায়, নেককার বান্দা মায়ের কোলে যেমন এরকম করে ঘুমায়া যাবে, আজরাইলের কোলে ঘুমায়া যাবে। আমার আল্লাহ এত সুন্দর মরণ দিবে। আর যদি বদকার হয়, তার মরণ বড় কঠিন। কবরে এদিকে রূহকে জাহান্নামে নেওয়া হবে, সিজ্জিনে রাখা হবে, আর তার বডিটারে কবরে রাখা হবে। কবরে দেখছেন নি জীবনে মানুষ কত আপন, বন্ধু আপন, ভাই আপন, বাবা আপন, বিদায় বেলা কেউ আপন নাই। দেখেন জানাজায় সবাই শরীক হবে, মসজিদে এলান হয়ে যাবে, অমুক মারা গেছে। আমি যদি মারা যাই, আমারে আর বক্তা বলবে না, ইমাম বলবে না, মরহুম অমুক বলবে, মরহুম অমুক বলবে। সভাপতির নাম আর সভাপতি নিবে না, মরহুম অমুকের লাশ। ও বন্ধুরা, ও নবীর উম্মতের দল, এত ভয়ঙ্কর। যখন তোমার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কাটিয়ার মধ্যে দেখেন সবাই ধরার জন্য, কাঁধে নেওয়ার জন্য, এমনি দিয়ে কেউ কারো কোনো জিনিস কাঁধে নিতে চায় না, কিন্তু দেখেন কাটিয়ার কাঁধের মধ্যে নেওয়ার জন্য বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই পাগল হয়ে যায়। কথা বলো ঠিক না? একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বানাইলা বিল্ডিং ঘর। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই তোমার হয়ে যাবে পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি
আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরে, তখন আমার মনা বাহাই করবা লোকালোকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণে কতদিন বাকি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আসমাनु ही पर सब नबी रह गए, अर्शे आज़िम पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली, माशाअल्लाह, दीना मौलाना मुहम्मद व अला सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा, हम बालो लगे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह 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 পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ মাশাআল্লাহ। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী পাইবা নায়ক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ। হঠাৎ একদিন নাজরাইলে ফাঁসি দেব তোমার গলে, শেষ করিব সাদের জীবন মনরে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী মনরে, ওই কবরে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ। বান্ধব নাই রে মাশাআল্লাহ। মুখ দেই কাদুক বুঝবি কিবা, মুখ দেই কাদুক বুঝবি কিবা, এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ। আমাবস্যা আন্দার রাইতে তুমি চাঁদের আলো, নবী গো তুমি চাঁদের আলো মাশাআল্লাহ। ওই কবরে নবী বিনে, ওই কবরে নবী বিনে আপন কেহ নাই রে
বান্ধব নাই, বান্ধব নাই রে মাশাআল্লাহ। আল্লাহ গো শুইতে সপনে দয়াল তাকে তোমার শরণে, নবী গো তাকে তোমার শরণে। আল্লাহ সপনে ভাঙ্গা যায় উঠি, সপন ভাঙ্গা যায় উঠি, তোমার না পাই রে বান্ধব নাই, বান্ধব নাই রে মাশাআল্লাহ। কোন সাধন নাই পাইব আপনা আই গো নবীজি, কোন সাধন নাই পাইব আপনা মাশাআল্লাহ। আপনি রাখালিয়া পেশে মাখা দিজার দিয়ে সে বকরি ছড়া ইতেন জঙ্গলা আই গো নবীজি, কোন সাধন নাই পাইব তোমায় মাশাআল্লাহ। বনের যত পশবন সালাম করত দুই চরণ, বনের যত পশবন সালাম করত দুই চরণ, মেঘমালায় ছায়া করত দান গো নবীজি, কোন সাধন পাইব তোমায়। আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। পোস্টার নাই? আলহামদুলিল্লাহ। আজকে কাইতলা পশ্চিমপাড়া মরহুম সিরাজ আলী সরকার বাড়ির উদ্যোগে 13তম বার্ষিক আজিমুসাহ সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সহ সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, মসজিদের কমিটির সদস্যরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তর থেকে শুনছেন আমার পর্দানশীল মা ও বোনেরা, সবাইকে মোবারকবাদ। যিনারা আজকের মাহফিল আয়োজন করতেছেন সবার প্রতি কৃতজ্ঞ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান মুনিব আমাদেরকে মেহেরবানি করে আজকের বাগানে, জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে ফেরেশতা দাঁড়ানো আছে। বান্দারা, যে বান্দারা নিয়ত করে মাহফিলের দিকে আসতেছেন, তাদের গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আজকের মাহফিল এটা জান্নাতের বাগান। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ, পৃথিবীর শ্রেষ্ঠ কল্যাণকারক, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি যে রাস্তা মুবারক দিয়ে হাট চলাচল মুবারক করতেন, ওই রাস্তা দিয়ে মিশকাম্বরের গ্রাম বাহির হতো। আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, পাথর থাকলে পাথর তোলার মতো নরম হয়ে যেত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা, তরুলতা, বৃক্ষলতা আমার নবীকে সালাম দিত। ওই নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেছেন। আকাশের মেঘমালায় ছায়া দিত, ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আমরা খুশি নাকি বেজার? সেজন্য শুকরিয়া তান করি আবারও আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাজও হতে হবে শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? এই যে আজকের মাহফিল, এটা শ্রেষ্ঠ একটা কাজ। যদি মাহফিল না করে ওরা গান করতো, আজকে বিয়ের মধ্যে, আজকে আমাদের সমাজে মুসলমানি সুন্নত খতনার মধ্যে
ধুমধারাক্কা, ডিজে পার্টি, গান, অশ্লীলতা আছে না নাই? এগুলার মধ্যে কোন রহমত আছে? রহমত না গজব? গজব। এগুলার কারণে গজব আসে জমিনে, বালা মুসিবত আসে। কিন্তু সবাই ভালো ভালো নেককার বান্দারা, ইমাম সাহেব এরা, নামাজওয়ালারা, তাহাজ্জুদওয়ালারা, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ হেফাজত করো। এজন্য ওদের উসিলায় আল্লাহ সারা দেশটারে, একটা এলাকাটাকে, একটা অঞ্চলকে, একটা গ্রামকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সময় অল্প বেশি মনে হয় বলতে পারবো না, আর ভূমিকায় সময় নষ্ট করতে চাই না রে যুবক। এজন্য আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, প্রবেশ করতেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র মহান আত্মা, মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর দিকে তুমি বাহির হয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকের মাহফিল সাজাইলো, কত সুন্দর মাহফিল। জানি না কার জন্য, জানি এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ও কাইতলার যুবক, আজকে দেখো কাইতলা পশ্চিম পাড়া মরহুম সিরাজ আলী সরকার বাড়ির উদ্যোগের মাহফিল। মরহুম সিরাজ আলী উনি দুনিয়ায় নাই 40 থেকে 45 বছর, আরো বেশি হবে মনে হয়, এত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার স্মরণে ওনার সন্তানরা, আওলাদরা আজকে মাহফিল করতেছে। ওনারা তো আজকে খুশি, কারণ যখন আওলাদরা মাহফিল করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর খুশি হইয়া তাদের পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় বাবা, বড় দাদা, পূর্বপুরুষ যারা আছে তাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এজন্য আজকের মাহফিল হচ্ছে নিয়ামত। আজকের মাহফিল নিয়ামত রে যুবক। এই নিয়ামত পাইয়া অবহেলায় সময় নষ্ট করিও না, কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো। আজকের মাহফিল জান্নাতের বাগান, এই দুনিয়া থাকার জায়গা না রে যুবক। ও কাইতলার যুবক, ও মুরব্বি বাবা, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। মানুষ তো দুই ধরনের, একটা হচ্ছে নেককার, একটা হচ্ছে বদকার, একটা হচ্ছে ঈমানদার নেককার, একটা হচ্ছে গুনাহগার বদকার। কথা বলো ঠিক না? দুই ধরনের মানুষের মরণ দুই ধরনের হবে। এজন্যই তো আমার আল্লাহ ঈমানদারের মওতের কথা এখানে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা ঈমানদার নেককার বান্দা, নামাজ আদায় করে, মসজিদে যাওয়ার জন্য পাগল, যাদের মনটা মসজিদে পড়ে থাকে, যাদের মনটা মসজিদে পড়ে থাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের জন্য বড় খুশি। আমার আল্লাহ বলেন, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে, তার জন্য আমার জান্নাত আমি রেডি করে রাখছি। এজন্য বাবা, জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। সবাই জান্নাত চাই, কিন্তু কাম করি সব জাহান্নামের। অবন্ধ, সেজন্য কথা কাজে ঠিক থাকতে হবে। মুমিনের পরিচয় কথা কাজে ঠিক থাকতে হবে। আল্লাহর কাছ থেকে ওয়াদা দিয়ে আসছিলাম, আলাস্তু বিরাব্বিকুম। আমার আল্লাহ বলেছিলেন, বান্দারা আমি কি তোমাদের প্রভু নই? রূহুর জগতে সবাই তখন জবাব দিয়েছিল ক্বালু বালা। সবার আগে জবাব দিয়েছিলেন আমার রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে সবাই জবাব দিয়েছিল। কিন্তু দুনিয়াতে আইসা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত মানুষ গুনার কাজে লিপ্ত হয় রে বাবা। বন্ধুর জন্য, এজন্যই তো নেককার বন্ধু বানাও, সত্যবাদী বন্ধু বানাও। এজন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার আল্লাহ বলেন, এ বান্দারা তোমরা আমারে ভয় করো, সত্যবাদীদেরকে সঙ্গী বানাও। আজকে সত্যবাদী যারা দেখবেন আল্লাহর ওলি নেককার বান্দা। ব্যাখ্যা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি ব্যাখ্যা দিয়েছেন, নেককার বান্দা যারা আল্লাহর ওলি তারা তাদেরকে বন্ধু বানাও, খারাপ মানুষের বন্ধু বানায়ও না। এজন্য বাবারে আজকে মরণের ভয় চলে গেছে, সবাইকে মরতে হবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মালাকুল মাউত আজরাইল আসবে জান নেওয়ার জন্য, যদি সে বদকার হয়, গুনাহগার যদি হয়, আমার নূরের নবী হাদিস মুবারকার মধ্যে বলেন, ও আজরাইল যখন আসবে তার সুরতে ভয়ঙ্কর সুরতে আসবে, আজরাইল আসবে ভয়ঙ্কর সুরতে। ওই সময় ভালো সুরতে আসবে না, উত্তম সুরতে আসবে না। নেককার বান্দার নিকট আজরাইল আসবে উত্তম সুরতে। বদকারের কাছে ভয়ঙ্কর সুরতে আসবে আজরাইল। দেখবেন মরা যখন মানুষ, গুনাহগার যখন মারা যায়, তার চক্ষুটা উল্টা যায়, তার অবস্থা ভয়াবহ অবস্থা হয়ে যায়। বুঝে নিতে হবে আজরাইল আসছে ভয়ঙ্কর সুরতে। এজন্য রে বাবা, আজরাইল আসার আগে আগে পরকালের যাত্রী আমরা সবাইকে পরকালে যেতে হবে। এজন্য আজরাইল আসার আগে আগে নেক কাজ করার দরকার আছে না না? নামাজের দরকার আছে না নাই? সুদ ঘুষ যত হারাম কাজ আছে, হারাম কাজ আছে, জেনা ব্যভিচার অন্যায় আত্মসাৎ করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা, মালে ওজনে কম দেওয়া, এগুলো সব হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বান্দার হক, হকুল ইবাদ, হকুল্লাহ, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত আমার আল্লাহ চাইলে মাফ করে দিবে রে যুবক। আর যদি বান্দার হক তুমি আরেকজনের গীবত করছো, তুমি আরেকজনের চুগলখড়ি করছো, আরেকজনের সম্পদ মাইরা খাইছো, 10 টাকা সরাইছো, ওই ব্যক্তি যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না। এজন্যই তো কবি বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরে, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মমত হইল পায়, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার। হায় রে, মসজিদের ইমাম সাবদিকি বলে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আমাদের মরণ যদি গুনাহগারের মরণ হয়, হায় রে কি হইব, কি উপায় হইব? আমি সিদ্দিকের মরণ নেককারের মরণ হইব নি, নবীর দিদারের মাধ্যমে হইব নি। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আজরাইল যখন আসবে ভয়ঙ্কর সুরতে, আজরাইলকে দেখে চক্ষুটা উল্টায় দিবে। বদকার, গুনাহগার, বেনামাজি ঠাস ঠাস করে তার 360টা রোগ ছিঁড়ে যাবে। আজরাইল যখন আসবে তার রূহটা প্রত্যেকটা জুড়ায় জুড়ায় দৌড়াইবে, বাহির হতে চাবে না। আজরাইল যখন তাবা দিবে, বদকার আজরাইল যখন তাবা দিবে, আমার নূরের নবী বলেন জাহান্নাম থেকে একটা কাপড় দেওয়া হবে, দুর্গন্ধযুক্ত কাপড়। আজরাইল তাবা দিয়ে তার রূহটারে চিরে বাইর করব, এত ভয়ঙ্কর। আমার নূরের নবী বলেন, এর উম্মতের দল, বদকারের মরণ
এত কষ্ট। একটা জীবন্ত ছাগলের চামড়া ছিলতে যেমন সিলাইতে যেমন কষ্ট হয়, আমার যদি চামড়া এখন আমি জীবিত থাকা অবস্থায় সিলাই কেমন কষ্ট হবে। কেমন ভয়ঙ্কর কথা দেখি আমার নবী দিকে এত ভয়ঙ্কর কথা কইছে রে বাবা। আজরাইল যখন আসবে বক্কারের রূহটারে এরকম করে বাহির করব। আল্লাহু আকবার। আজরাইল দেখি ভয়ঙ্কর ভাবে আসবো। আজরাইল রূহটা বাহির করবে, বাহির করে দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে নেবে, নেওয়ার পর আসমানে নিবে, ফেরেশতাদের কাছে নিবে, প্রথম আসমানে নিবে, দ্বিতীয় আসমানে নিবে। চারদিকে দুর্গন্ধ, যেদিকে যাইবো ফেরেশতারা নাকের বলে এটা কার আত্মা, দুর্গন্ধ দেখি লাগে, দুর্গন্ধ দিয়ে টিকতে পারি না। ও আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। গৌরীর বিবি ছেলে মেয়ে আছে যাহারা, সব কিছু ফালায়া আমি যাইতেছি একলা। শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে কোন মারহাবা। ও বন্ধু, কিসের এত বাহাদুরি, এত বাহাদুরি, এত টাকা পুরি, টাকার গরম, ক্ষমতার গরম বড়াই করো। প্রাণ পাখিটা যখন চলে যাবে তিনটা সাদা কাপড় দিবে রে বাবা, তিনটা সাদা কাপড়ে কোনো পকেট থাকবে না। আমি মুফতি মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী পাঞ্জাবি বানাইলাম, পকেট দিলাম মোবাইল ফোন রাখার জন্য, কলম রাখার জন্য, টাকা রাখার জন্য। কিন্তু কবরে দেওয়ার সময় আপনি হাজি, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি কোটি টাকার মালিক, আপনি কন্ট্রাক্টর, আপনি ব্যবসায়ী, আপনার যদি 5 কোটি টাকাও থাকে, 100 কোটি টাকাও থাকে, আপনার সাথেও তিনটা সাদা কাপড় যাবে। কথা বলো ঠিক কিনা? কিসের এত বাহাদুরি হয় রে ও গাইতলার যুবক? কত যুবক দেখো না রাস্তায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, জানে না সে মারা যাবে কিন্তু মারা যায়। রাত্রিবেলা ঘুমায়, সে জানে না রাত্রিবেলায় তার জীবনের শেষ রাত্র। কাইতলায় তো অনেক প্রমাণ আছে, ইদানিং তো অনেক মানুষ রাত্রিবেলা ঘুমাইছে আর সকালে ওঠে না। আজকেও তো মাওলানা শরীফুল ইসলাম আল কাদরি আপনাদের এলাকার ঈদের নামাজ এবছর পড়িয়েছিলেন। ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত মানুষের জানাজা দিলাম, 7 নাম্বার স্ত্রীর জানাজা পড়াইলাম। ও বন্ধুরে, আমজাদ ভাইয়ের আম্মার জানাজা পড়লাম, কত মানুষের জানাজা পড়লাম। কোন দিন জানি মসজিদের পালকিটা আপনার বাড়ির সামনে চলে আসে, শেষ ওই দিন সব বাহাদুরি। একটু থামো, একটু চিন্তা করো, স্টপ। রাত্রিবেলা একটু চিন্তা করো, বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করো আমি কোন দিকে ছুটতেছি। মসজিদে ইমামরা মুয়াজ্জিনরা আযান দেয়, পায়ে হাতে ধইরা বুঝায় নামাজ পড় রে বাবা, তারপর মসজিদে যায় না, দিলটা নরম হয় না, আমলের দিকে মন পাগল হয় না, শুধু গুনাহ করতে মজা লাগে, মজা লাগে। বদকারের মরণ দি বড় কষ্ট, বড় কঠিন। যখন বদকারের রূপটা নিবে মালাইকারা ফেরেশতারা বলবে এটা কার রূপ, কার রূপ, দুর্গন্ধ লাগে দেখি, এত দুর্গন্ধ, দুর্গন্ধ টিকতে পারতেছি না। আমার আল্লাহর কাছে আজরাইল বলবে আল্লাহ গো, সুবহানাল্লাহ, আল্লাহ ও রব্বুল আলামিন, কি করব এত দুর্গন্ধ, আমি ওদি টিকতে পারি না। আমার আল্লাহ বলবেন বদকার গুনাহগারের রূহটারে সিজ্জিনের জমিনের নিচে, 7 আসমান 7 জমিনের নিচে পুঁতে দাও। জাহান্নামের একটা জায়গা সিজ্জিন, ওই জায়গার মতো বন্দী করে দাও।
আযাব হবে। বদকার যখন খবরে রাখা হবে, এদিকে রূহকে আযাব দেওয়া হচ্ছে, আর এদিকে তার বডিটারে কবরে নেওয়ার সময় অনেকের কবরে দিয়ে সাপ দেখা যায়, দেখো না মোবাইলে দেখা যায়, অনেকের কবরের আগেই লাশের মধ্যে দিয়ে সাপ দেখা যায়, অনেকের মরণ দিয়ে চক্ষুটা উল্টায়া দেয়, আবার অনেক মানুষের চেহারা দেখা যায় মরণের পর চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে, এত সুন্দর দেখা যায়, তারপর কি বুঝো না যার চেহারা সুন্দর হয় তার ইতিহাস কান্দে, সে নেককার, সে খেরা, সে নামাজি, নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, গুনার কাজ কইরা নেককারের মরণ আশা করা যায় না। আশিক রাসূল নবীর প্রেমিক দাবি করো যুবক, শুধু আশিক রাসূল নবীর প্রেমিক বলে বলে মুখের মধ্যে ফেনা তোলো, যদি হাসরের ময়দানে কয় আমার নবী যদি কয় রে আব্দুল্লাহ তোরে চিনি না, তোরে চিনি না, আরে হাজী তোরে চিনি না, তুই হজ করছস মানুষকে দেখানোর জন্য, আরে ইমাম সাহেব তুই বয়ান করছস মানুষকে দেখানোর জন্য, তাহলে আমাদের উপায় কি হবে? আমাদের উপায় কি হবে রে বাবা? ও নবীর উম্মতের দল, ও কাইতলার যুবক, ও পর্দার অন্তরালের মা, এজন্য আমার আল্লাহ যুগে যুগে পরীক্ষা করছে, অনেক মানুষ বিপদ দিছে, এখন দিয়ে গুনাহ করো তারপর আযাব দেয় না। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ দাউদ আলাইহিস সালামরে এত পাওয়ার দিয়েছিলেন, ওনার মুজিজা, উনি হাত দিয়া লোহার মধ্যে ধরলেন, লোহা তুলার মতো নরম হয়ে যেত, গলে 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 হয়ে যেত, যেমন কামার যে আগুনের মধ্যে লোহারে জ্বালায় 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 নরম করে, কথা বলো ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলেন, লোহা নরম হয়ে যেত, অস্ত্র বানাইতেন, অস্ত্র বিক্রি করতেন, ধাও কাশি ছুরি এগুলা বিক্রি করতেন, এগুলা করে উনি জীবন পরিচালনা করতেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কথা বলছি, আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন, পশু পাখি বৃক্ষলতা তরুলতা উনার আনুগত্যকারী বানায় দিয়েছিলেন আমার আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার আল্লাহ শোনাইব। আল্লাহু আকবার কন্যা, এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। দেখেন দাউদ আলাইহিস সালাম, আমরা গুনাহ করি আল্লাহ শাস্তি দেয় না, দেয় আস্তে আস্তে দেয়। আগে কিন্তু পাপ করলে গুনাহ করলে সাথে সাথে আমার আল্লাহ আযাব দিয়ে দিত। কওমে লূত বলৎকার করত, উল্টা পাল্টা কাম করত, আমার আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ডেড সি মৃত সাগর জর্ডানে বানায়া দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য সাক্ষী রেখে দিয়েছে। ও নবীর উম্মতের দল, হযরত দাউদ আলাইহিস সালামের এত পাওয়ার, এত মুজিজা ছিল, এত মুজিজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম মধুর কণ্ঠে যখন উনি তেলাওয়াত করতেন, এত সুন্দর কণ্ঠ, নদীর মাছগুলো পাগল হয়ে যাইত, সমুদ্রের মাছগুলো জমিনে চলে আসতো, শুকনা জায়গায় চলে আসতো, পশু পাখি বৃক্ষলতা তরুলতা দাউদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ওনার পাশাপাশি কাছে চলে আসতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে মাছ যেহেতু কাছে চলে আসতো, তাদেরকে আমার আল্লাহ নিষেধ করেছিলেন, এরা দাউদ নবীর উম্মত, ও দাউদ নবীর উম্মত, তোমরা মাছ শনিবারে ধরবা না। দাউদ আলাইহিস সালাম শনিবারে বেশি তেলাওয়াত করতেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন শনিবারে মাছ ধরবা না। কিছু কিছু উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত কিছু কিছু ছিল দুই ধরনের, এক ধরনের ওরা কি করত, ধরে ফেলতো, আবার আরেক ধরনের কিছু ছিল ওরা বাঁধ দিয়ে রাখত, খালের মধ্যে নদীর মধ্যে বাঁধে না, বাঁধ দিয়ে মাছ আটকায়। এরকম দাউদ আলাইহিস সালামের উম্মতরা শনিবারে কিছু কিছু মাছ ধরে ফেলতো, আর কিছু উম্মত দুই নাম্বার সেক্টরের উম্মত ওরা ধরতো না, ওরা বাঁধ দিয়ে আটকায় রাখতো, রবিবার হলে ধরতো। বড় করে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর গজব কেমন আসে। আমার আল্লাহ নিষেধ করেছেন, বলছেন তোমরা শনিবারে মাছ ধরবা না, আটকাইবাও না, কিন্তু ওরা চালাকি করে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল
ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তুমি অন্তরে কি পরিকল্পনা করছো? মসজিদে যাও নামাজের জন্য, খারাপ কাজ করার জন্য, খারাপ নিয়তে? বাজারে যাও ভালো কাজ করার জন্য, মাহফিলে আসছো ভালো নিয়তে না খারাপ নিয়তে? আল্লাহ জানে কি জানে না? জোরে কোন না, জানে কি জানে না? সবকিছু জানেন কে? একটু জোরে কোন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? কেউ যেটা জানে না, জানেন কে? ও বন্ধু, সেজন্য সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আমার আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। মরণের কথা সব সময় স্মরণ রাখতে হবে। আরে নবীর উম্মতের দল, আরে পশ্চিম পাড়ার যুবক, ও কাইদুলের যুবক, দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ আযাব দেয় দেখেন। অনেক মানুষ ওরা শনিবারে মাছ আটকাইতো এবং মাছ ধরে ফেলতো। আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, এমন আযাব দিয়েছেন ৭০,০০০ কিতাবের মধ্যে লেখে এর কমার বেশি। তাদেরকে আমার আল্লাহ বানর বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কি বানাইছে? বানর বানাই দিয়েছে। উপস্থিত আজকের ওয়াজের শ্রোতা মণ্ডলী, মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এখন এই ওয়াজের বিশেষ অতিথি ৫ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মাসুদুর রহমান সরকার উপস্থিত হয়েছেন। ওনাকে ওনার আসনে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে কোন না আলহামদুলিল্লাহ। মেম্বার সব আইছেন, আপনারা খুশি না বেজা? সবাই সব জায়গায় যায় না, যাই হোক আসছেন, মাহফিলে আসছেন ভালো কাজে। আপনারা এখানে সবাই ম্যাক্সিমাম দেখতেছি আমি চেয়ারের মধ্যে ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছেন। মাহফিলে আসার দরকার আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? আওয়াজে বোঝা যায় না। মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ? নেক কাজে আসতে হবে, সাপোর্ট দিতে হবে, নেক কাজে সহযোগিতা করবেন। হাজী সাহেব উপরে তুইলা দেন না, উপরে এসে পড়েন। ভালো কাজে মানুষ যায়, সাপোর্ট করবেন, আমার আল্লাহ খুশি হবেন। আর গুনাহের কাজে ইশারা দিয়ে যদি হেল্প করেন, সহযোগিতা করেন, আপনি গুনাহের ভাগীদার হবে। এজন্য গুনাহ থেকে সাবধান, গুনার কাছেও যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব আসছেন, আমাদের নূরে মদিনা জামে মসজিদের সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, সবাই আসছেন, সভাপতি সাহেব। আল্লাহ সবাইরে কবুল করুক, মুতাওয়াল্লি সাহেব সবাই কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আনা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দনে যদি তামদনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। বড় লোকে হজ করে গো মক্কায় আর মদিনায় রে, গরিব লোকের হজ হইল মা বাবারে চরণ তলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিআনা মাওলানা। সবাই বলে আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, নবীর উম্মতের দল, ও কাইতলা পশ্চিম পাড়া সরকার বাড়ির যুবক, মৃত্যুটা দি বড় কঠিন,
বেঈমানের জন্য, গুনাহগারের জন্য মৃত্যু বড় কষ্টের, বড় কঠিন। যখন আজরাইল প্রাণ পাখিটা চলে নিয়ে যাবে, প্রাণ যখন বাহির হয়ে যাবে, যখন একটা দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে রূহটাকে আপনার বাহির করবে, দুর্গন্ধ, চারদিকে দুর্গন্ধ, আর নেককার হয়ে যদি আপনি মারা যান, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জমিনে ফেরেশতা, নূরের ফেরেশতা পাঠায়া দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের হাতের মধ্যে এত খুশবু দিব, ওরা যখন রূহটাকে রিসিভ করবে, আহলান সাহলান মারহাবা মারহাবা, এত সুন্দর করে রিসিভ করবে। আমার নূরের নবী বলেন, তুহফাতুল মুমিনিল মাউতা, মৃত্যুটা ঈমানদারের জন্য উপহার, উপটৌখন। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমায়া যায়, নেককার বান্দা মায়ের কোলে যেমন এরকম করে ঘুমায়া যাবে, আজরাইলের কোলে ঘুমায়া যাবে। আমার আল্লাহ এত সুন্দর মরণ দিবে। আর যদি বদকার হয়, তার মরণ বড় কঠিন। কবরে এদিকে রূহকে জাহান্নামে নেওয়া হবে, সিজিনে রাখা হবে, আর তার বডিটারে কবরে রাখা হবে। কবরে দেখছেন নি জীবনে মানুষ কত আপন, বন্ধু আপন, ভাই আপন, বাবা আপন, বিদায় বেলা কেউ আপন নাই। দেখেন জানাজায় সবাই শরীক হবে, মসজিদে এলান হয়ে যাবে অমুক মারা গেছে। আমি যদি মারা যাই, আমারে আর বক্তা বলবে না, ইমাম বলবে না, মরহুম অমুক বলবে, মরহুম অমুক বলবে। সভাপতির নাম আর সভাপতি নিবে না, মরহুম অমুকের লাশ। ও বন্ধুরা, নবীর উম্মতের দল এত ভয়ঙ্কর। যখন তোমার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কাটিয়ার মধ্যে দেখেন সবাই ধরার জন্য, কাঁধে নেওয়ার জন্য, এমনি দিয়ে কেউ কারো কোনো জিনিস কাঁধে নিতে চায় না, কিন্তু দেখেন কাটিয়ার কাঁধের মধ্যে নেওয়ার জন্য বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই পাগল হয়ে যায়। কথা বলো ঠিক না? আমার নূরের নবী বলেন, আরে উম্মত, আল্লাহু আকবার, আরে উম্মত, যদি শুনে রাখো, হাদিসে মুবারাকা থেকে বলতে শুনো, যদি 40 কদম মওত নিয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার কবিরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। এজন্য মরণের কথা স্মরণ করো, মরণের কথা বেশি স্মরণ করো। আমার নূরের নবী বলেন, দৈনিক যদি কেউ 20 বার মরণের কথা স্মরণ করে, আর ওই দিন যদি মারা যায়, ওই দিন যদি তার প্রাণ পাখিটা চলে যায়, আর মরণটা শহীদের মরণ হয়ে যাবে। আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রত্যেক ফরজ নামাজের পর, ফজরের নামাজের পর আয়াতুল কুরসি সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করে। আমার নূরের নবী বলেন, হাশরের 3 আয়াত তেলাওয়াত করে ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায়, তার মরণ সাধারণ মরণ নয়। আমার নূরের নবী বলেন, তার মরণটা শহীদের দরজায় লেখা হবে। এজন্য মরণের কথা স্মরণ রাখবেন। আজকে যদি মরণের কথা স্মরণ থাকতো, আমার আজকে এত বাহাদুরি থাকতো না। আমি ইমাম সাহেব, আমি টাকাওয়ালা, আমি কোটিপতি, আমি সভাপতি, আমি হাজী, আমার অহংকার থাকতো না। যদি মরণের কথা, নমনীয়তা হতে হবে। যত বেশি নরম হবেন, ধৈর্যশীল হবেন, যত বেশি সবর করবেন, যত বেশি মানুষের কাছে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ ওই বান্দারে বেশি ভালোবাসে, আর আপনিও ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে আমার গুনাহ হচ্ছে ক্ষমা করা। বান্দা যদি ক্ষমা করে দেয়, আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বানাইলা বিল্ডিং ঘর। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই তোমার হয়ে যাবে পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। মরণের কথা মানুষ, মরণের
অনুসরণ করো না, আজরাইল আসিয়া কোনো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না, ঠিক না? সে যে নামে আজরাইল সঠিক সময় সবার কাছে হবেন হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না, আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। আছে তওবা নামে গাছ, সেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত, আল্লাহু আকবার। পরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের অনুসরণ করো না, সবাই বাবা, মরণের কথা অনুসরণ করো না, আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। কথা বলুন ঠিক না? বেঈমানের গুনাহগারের যখন রূহটা যখন জাহান্নামে দেওয়া হবে, আর এদিকে লাশ যখন কবরে নিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব আপনজন যারা তোমার অতি আপন তারাই তো লাগাইবে কাফন, যারা আপন তোমার কবরের দিকে নিয়ে যাচ্ছে, যত যাচ্ছে এইদিকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, আরে লাশ, আরে রূহ, তোমার আপন কেডা, তোমার আপন কে? সে বলবে আমার আপন। যারা চারজন কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে তারা আমার আপন। বেঈমান বলবে তারা আমার আপন। কবরে যখন নামায়া দিবে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের লাশ নিচে রাখলাম, কবরে রাখলাম রে বাবা, কোনদিন জানি আপনারে আমারে রেখে দেয়। একবার দি মরণের টেনশন নাই, একবার দি মরণের চিন্তা নাই, একবার দি মরণের ভয় হয় না। যখন কবরস্থান দেখেন কলিজায় দিয়ে চিপ মারে, বাড়িতে আইসা দেখি 10 জনের আরেকজনের মাথা ফাটাফাটি, 1 তোলা জায়গার জন্য মারামারি। বাড়িতে আইসা কেন এতগুলো এই আকাম, কেন কেন খারাপ কাজ? কবরস্থান দেখলে দি সবাই ভালো হয়ে যায়, কবরস্থান দেখলে দি মরণের কথা স্মরণ হয়। রাস্তাঘাটে কবর দেখলে বলে হুজুর গো, মরণের কথা স্মরণ হইলে বড় কষ্ট, হায় রে আমাদের মরণ নেককারের মরণ হইবনি নাকি বদকারের মরণ হয়, একটু দি টেনশন নাই, একটু দি চিন্তা নাই। আমার নূরের নবী বলেন, যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার জমিনে কত নেতার পিছনে ঘুরেছি, কত জনের পাগল ছিলাম, কত দলের পাগল, অমুকের পাগল, অমুক শায়েখের পাগল, অমুক হুজুরের পাগল। কবরে রাইকা দেখি কোন হুজুরের নাম কয় না রে বাবা, কবরে রাখার সময় কোন শায়েখের নাম কয় না দেখি, কবরে রাখার সময় কোন নেতার নাম কয় না দেখি, কোন দলের নাম কয় না দেখি, কয় দেখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর আমানতে, নবীর হাতে সুপর্দ করে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে দিয়ে দেয়। ওই নবীর সময় যদি আমার নবীর উম্মত না হতে পারো, নবীর আশিক না হতে পারো, এমন অনেক আশিক আছে, এমন অনেক প্রেমিক আছে, এমন অনেক প্রেমিক আছে গো, কবরে তার লাশ রাখা হয়, তার লাশ মাটিতে রাখে। হাকিকাতান আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারক দেয়, নিজের হাত মোবারক দিয়া তার লাশটারে রিসিভ করে। আল্লাহু আকবার। এরকম মানুষ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আবার কিছু মানুষের লাশ যখন কবরে রাখা হবে, সবাই 40 কদম সরে যাবে, কবরে দিয়ে একটা বিজলির মতো টাটা যেতে আওয়াজ হবে, বিজলির আকারের মতো এমন একটা আওয়াজ, ঠাস করে আওয়াজ হবে, ভয়ঙ্কর আওয়াজ।
ভয়ঙ্কর আওয়াজ। ওই সময় মুনকার নাকির ফেরেশতা, দুইজন ফেরেশতা আসবে। এদিকে আপনার প্রাণ পাখিটা যাওয়ার পর আপনার নাকের মধ্যে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা চলে যাবে। মুখের মধ্যে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা চলে যাবে। আপনার কানের মধ্যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো চলে যাবে। দেখেন না রাত্রি বেলা ঘুমায়, ঘুমানোর পরে কত পোকামাকড় কত কিছুই তো নাক দিয়া ঢুকতে পারে, কান দিয়া ঢুকতে পারে, কিন্তু ঢুকে না। আমার আল্লাহ বান্দার আরামের জন্য, বান্দার শান্তির জন্য আমার আল্লাহ জায়গায় জায়গায় ফেরেশতা সেটিং করে দিয়েছে। আমার আল্লাহ ফেরেশতা সেটিং করে দিয়েছে। কান দিয়া যখন পোকা ঢুকতে চায় ফেরেশতা সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন এই জিহ্বা কত ব্যথা হয়, মাথা ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, মাথা ব্যথা হয় 2 দিন না ঘুমাইলে মাথা ব্যথা, চক্ষু ব্যথা, শরীর ব্যথা, হাত দিয়ে বেশি কষ্টের কাজ করলে, বড় ভয়ঙ্কর জিনিস, বড় ভারী জিনিস হাতে নিলে হাতে দিয়ে ব্যথা হয়, বেশি মাইল হাঁটলে পায়ে দিয়ে ব্যথা হয়, জিহ্বা দিয়ে এত কথা কও, এত খাবার খাও, এই জিহ্বার মধ্যে দিয়ে একদিন কোনোদিন ব্যথা হয় না। এই কথা দিয়ে একটু চিন্তা করলে না? ও যুবক, এই জিহ্বা কেন দিল আমার আল্লাহ? আল্লাহর জিকির করার জন্য। কোন পথে ভাই, চুচরে ভাই, একটু কি মরণের কথা চিন্তা হয় না? বদকারের কবরে যখন রাখা হবে, মুনকার নাকির আসবে, আয়েশা যখন সওয়াল জবাব করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওই সময় বদকার বলবে লা আদরি, আমি জানি না। ওই সময় ফেরেশতা বলবে, তোমারে কি কেউ দুনিয়ায় শিখায় নাই? এগুলা সম্পর্কে অবহিত করে নাই? কেউ কি দুনিয়ায় নামাজের কথা বলে নাই? কেউ কি নেককার হওয়ার কথা বলে নাই? ওয়াজ মাহফিলে কি পায়ে হাতে ধইরা বুঝায় নাই? ইসলামের পথে আসো, নামাজের জন্য আসো, মসজিদের দিকে আসো, নবীর পথে আসো, আশিক রাসূলের হও, নবীর প্রেমিক হও, আল্লাহর পাগল হও, ওলি আল্লাহর পাগল হও, এগুলা কি কেউ বুঝায় নাই? ওই সময় বলবে লা আদরি, আমি জানি না। মান রব্বুকা ওয়া মান দীনুকা, তোমার দিন কি? বলবে লা আদরি ওয়া মান হাযার রাসূল ওয়া মান হাযা বুইসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এগুলা বলবে, সব বলবে লা আদরি, আমি জানি না। তিরমিজি শরীফের মধ্যে আসছে, কবরে প্রশ্ন করা হবে তিনটি, কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে কবরে প্রশ্ন হবে একটি, আমান হাজার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ওই সময় যদি আমার নবীর পাগল হও, দুনিয়ার জমিনে সুন্নতের তাবিদারি হও, নবীর প্রেমিক হও, আশিক রাসূল হও, নামাজওয়ালা হও, ওই ময়দানে, ওই কঠিন মুসিবতে, ওই কবরের মধ্যে আমার নবীকে দেখে আপনি চিনতে পারবেন, বলবেন তিনি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি বদকার হন, বলবেন লা আদরি, আমি চিনি না, আমি জানি না। ওই সময় আমার আল্লাহ হুকুম করবে ফেরেশতাদেরকে, এর ফেরেশতা তারে আযাব দেওয়া শুরু করো, জাহান্নামের আযাব দেওয়া শুরু করো, কবরে জাহান্নামীর কবরে, বদকারের কবরে, গুনাহগারের কবরে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। এত ভয়ঙ্কর সাপ, যার চক্ষু হবে আগুনের, আমার নূরের নবী বলেন, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটু নজর করত, একটু শ্বাস ছাড়ত, তাহলে গাছপালা তরুলতা সবকিছু ধ্বংস হয়ে যাইত। এদিকে কবরের মাটি এমন চাপ দিবে রে বাবা, আমার নূরের নবী বলেন, যখন ওই ব্যক্তি বদকার উত্তর দিতে জানবে না, পারবে না, আমার নূরের নবী বলেন, আমার আল্লাহ হুকুম করবে, রে মাটি, কবরের মাটির একটা চাপ মার। কবরের মাটি এমন চাপ মারবে রে বাবা, কবরের মাটি এমন চাপ মারবে, একদিকের হাড় আরেকদিকে চলে যাবে। ওই সময় কবরবাসী একটা চিৎকার দিবে, আল্লাহু আকবার। কবরবাসী এমন একটা চিৎকার দিবে, যেই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ, জিন ছাড়া বাকি সবাই শুনে, জিন আর মানুষরা শুনে না। এজন্য দেখো না, কবরে যখন আযাব হয়, কবরস্থানে যখন গরু রাখা হয়,
সময় গরু থাকে, ছাগল থাকে, কুকুর থাকে, ওই সময় দৌড়ায়া দৌড়ায়া পালায়, আওয়াজ করে চিল্লায় চিল্লায় পালায়, কারণ ওই কবরে আযাব হইতেছে। কথা বলো ঠিক না? সাদা কাফন আমার আপন কবে লেগে যায়, যেদিন তোমরা দিবাই আমার জনমের বিধান। সাদা কাফন আমার আপন কবে লেগে যায়। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? বলবো? সাদা কাফন আমার আপন কবে লেগে যায়, যেদিন তোমরা দিবাই আমার জনমের বিদায়। বাবা দিলটা নরম করুন না। সাদা কাফন আমার আপন কবে লেগে